একটি মাত্র আমল, বেশি নয়, ছোট্ট একটি আমল। এই একটি আমলের মাধ্যমে আপনি আপনার রিজিক বৃদ্ধি করতে পারেন, আপনার ব্যবসায়ের সফলতা নিয়ে আসতে পারেন, চাকরিতে আপনার ভালো ফলাফল চলে আসবে, লেখাপড়া উন্নত হবে, আপনার ব্রেন ভালো কাজ করবে, আপনার মনের ভিতরে যে অশান্তি আছে সেই অশান্তিটা দূর হয়ে প্রশান্তি কাজ করবে, কোনো প্রকার টেনশন থাকবে না, আপনি বালা মুসিবত বিপদ কোনো বিপদের মধ্যে থাকবেন না। অর্থাৎ দুনিয়াবি এবং আখিরাতেও সকল সমস্যার সমাধান ছোট্ট একটি আমল। সে আমলটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার করলে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, লেখাপড়া, ধন দৌলত, সম্পদ, সকল দিক দিয়ে আপনি সফলতা পাবেন। আপনি অবসর সময় আছেন, অবসর তো নাই আমাদের, আমরা যখন রাস্তায় হাঁটবো তখন আমরা পড়তে পারি আস্তাগফিরুল্লাহ, আরও বড় বড় আস্তাগফিরুল্লাহ আছে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ ধরনের অনেক ধরনের আস্তাগফিরুল্লাহ আছে, আপনার যেটা ইচ্ছা সেটাই আপনি পড়তে পারেন। সবচেয়ে ছোট আস্তাগফিরুল্লাহ ইস্তেগফার হচ্ছে আস্তাগফিরুল্লাহ, এই আস্তাগফিরুল্লাহ এইটুকু বললেও হবে। এবং সবচেয়ে দামি, সবচেয়ে পাওয়ারফুল, স্ট্রং, সেটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদাকা মাস্তাতাতু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্রং ইস্তেগফার। যে ইস্তেগফার যদি কেউ পড়ে সকালবেলা, দিনের বেলা, এবং সে রাতের বেলা মারা যায়, তাহলে সেই ব্যক্তি জান্নাতে যাবে। এবং রাতের বেলা যদি কেউ ইস্তেগফার, এই সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে এবং দিনের বেলা যদি কেউ মারা যায়, ওই ব্যক্তি দিনের বেলা মারা যায়, তাহলে সে জান্নাতে যাবে। অর্থাৎ দিনের বেলা একবার পড়ে রাতে মারা গেলে জান্নাত, রাতের বেলা একবার পড়ে দিনে মারা গেলে জান্নাত। তার মানে আপনাকে ন্যূনতম জান্নাত পাওয়ার জন্য সকালে একবার, সন্ধ্যায়, রাতে একবার, সকালে একবার পড়বেন, সন্ধ্যায় একবার পড়বেন, তাহলে আপনি সর্বোচ্চ সাফল্য জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং দুনিয়াতে আপনার কোনো দুঃখ কষ্ট থাকবে না, আপনার কোনো পেরেশানি থাকবে না, আপনার কোনো অভাব থাকবে না। আমরা জানি হচ্ছে ইমাম আহমেদ ইবনে হাম্বল, তার একজন রুটিওয়ালার গল্প, শুধু আস্তাগফিরুল্লাহর মাধ্যমে সে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। অর্থাৎ সে যেটা বলে মুখ দিয়ে সেটাই কবুল হয়ে যায়, সে যেটা চায় সেটাই পূর্ণ হয়ে যায়। বিখ্যাত আলেমগণ বলেছেন, মনীষীরা, বিখ্যাত ইসলামী স্কলাররা বলেছেন, যারা সর্বদাই আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফারের সঙ্গে লেগে আছে, বেশি থেকে বেশি পরিমাণ ইস্তেগফার যেই লোকেরা পড়েন, তারা যেন তাদের ভাষাটাকে সাবধানে ইউজ করেন, মুখটাকে তারা সাবধান রাখেন। কারণ তাদের মুখ দিয়ে এমন কোনো ভাষা যেন বেরিয়ে না যায় যেটা জাতির জন্য অকল্যাণ, দেশের জন্য অকল্যাণ, সংসারের জন্য অকল্যাণ, তার সন্তানদের জন্য অকল্যাণ। কারণ সে যেটা বলবে সেটাই আল্লাহ পাক কবুল করে নেবেন। তো তার কথাগুলো অবশ্যই হওয়া উচিত সমাজের মঙ্গলের জন্য, সমাজের কল্যাণের জন্য। তা আপনারাও যারা আপনাদের জীবনটাকে পাল্টে ফেলতে চান, পরিবর্তন নিয়ে আসতে চান, সুখে শান্তিতে জীবন গড়তে চান, তারা অবশ্যই ইস্তেগফারের সঙ্গে লেগে থাকুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।